নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের প্রিপারেশন জন্য আমাদের কাছে পড়ছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে তোমাদের দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। তাই আমরা কিন্তু খেটে খেটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিগত 10 থেকে 15 বছরের প্রশ্নপত্র কিন্তু খুঁজে কিন্তু আমরা ইউটিউবে প্রথমবার কেউ যারা টোটাল একসাথে 1-1.5 ঘন্টার ভিডিও বানিয়ে কিন্তু কষ্ট করে বানাচ্ছি। তো ভিডিওগুলো অবশ্যই লাইক করে যাওয়া। যারা আমাদের কাছে যারা 4,500 মতো স্টুডেন্ট যারা তোমরা পড়ছো, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কিন্তু আমাদের নোট কিন্তু যেগুলো পেড গ্রুপে দেওয়া হচ্ছে একদম বাইরে ফরওয়ার্ড করবে না। এটা কিন্তু তোমাদের ভালোর জন্য, কারণ কম্পিটিশান লেভেল বাড়বে। তোমাদের কথা দিচ্ছি 70% মার্কস কিন্তু ওখান থেকে তোমরা গেনিং হবে। আর তার সাথে জানাই যে যারা এখনও পর্যন্ত ভর্তি হতে চাও, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে জানাই তোমরা কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে নম্বরটা তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবে। আগামী 3 দিন আমাদের পরপর ভর্তি হবে নিউ ব্যাচ। তো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো 7001 496 841। তো তারপর ওখানেই আমরা ব্যাচে সব কিছু দিই। তো দেখি আজকে 2013 সালের কে কটা পারছো, এবং খুবই ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন, একদম নেগলেক্ট করবে না, ঠিক আছে। কারণ কে কত পারছো তার থেকে বড় জিনিস হচ্ছে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো আজকে প্রথম প্রশ্ন আমরা শুরু করি। ভিডিও বড় হবে, ভিডিও সাথে থাকবে, প্রত্যেক জন একটা করে লাইক দিয়ে যাবে। আর যারা আগেরগুলো দেখোনি তারা ডেসক্রিপশানে দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয় যদি 30শে নভেম্বর 2013 সালে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? বন্ধুরা তোমাদের আমি জানাই, এর প্রশ্নটা শুনতে যতটা কঠিন, উত্তরটা কিন্তু ততটাই সহজ। দেখো এরকম একটা পাত্র আছে, তা বলছে প্রথম দিন যা ছিল দ্বিতীয় দিন মানে তার দ্বিগুণ হবে। তাহলে তোমরা একটা কথা বলো, তাহলে ধরো এমন একটা দিন যেদিন হাফ হয়েছে, তাহলে তার পরের দিনই তো দ্বিগুণ হবে, তার মানে ফুল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 29শে নভেম্বর সেটা হাফ ছিল, এবং সেটা 30শে নভেম্বর সেটা কিন্তু ফুল হয়ে গেছে। বুঝতে পারলাম? তো এটা সঠিক উত্তর কিন্তু হবে 29শে নভেম্বর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, এই যে ছকটায় এক্সের মান কত হবে? 2 আছে, 4 আছে, 3 আছে। বন্ধুরা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে তোমরা কি করবে বলো, 2 + 4 গণিত 3, মানে এই দুটো যোগ করবে, প্রথম দুটো যোগ করবে, লাস্টেরটা গুণ করবে। প্রথম দুটো যোগ করবে, 4 × 5 = 9, 6 × 9 = 54। তাহলে প্রথম দুটো যোগ করলে কত? 4 × 3 = 7, 7 × 2 = 14। অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। একটা কিন্তু লাইক দেবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আর এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আনবো না, কারণ তোমাদের পাস করানোর উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা লেগেছি, ঠিক আছে। তো অবশ্যই, আর পারলে যারা আমাদের কাছে পড়ো না বা পড়ো উভয় কি বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল আমাদের সিরিজটা তোমরা কিনে নিও। ওর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেবে না, 100% গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো ওই সেম নম্বরেই হোয়াটসঅ্যাপ করো। তোমার 99 টাকা মতো দাম পড়বে, বেশি পেজও নেই, হয়তো 100টার মতো পেজ থাকবে, ঠিক আছে। ওর বাইরে কিন্তু এবছর আর কোনো তোমার দেবে না, ঠিক আছে। চলো তারপর আমরা নেক্সটটা দেখো, বলছে একটি নির্দিষ্ট কোডের মাধ্যমে যদি দার্জিলিংকে যদি FC এটা লেখা যায়, তাহলে গভর্নমেন্টকে কি লেখা যাবে? বন্ধুরা তোমাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি, দেখো দার্জিলিং অ্যাকচুয়ালি লেখা যায় কিভাবে, DARJEELING। দেখো দার্জিলিংটাকে আমরা লিখবো কিভাবে, এইভাবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু ডিটা কিন্তু দেখো এফে গিয়েছে, এটা কিন্তু সিতে গিয়েছে। তো যদি সেটা দেখো DEF সব কিন্তু +2, সব +2 দিয়ে গিয়েছে, তাহলে কিন্তু এইটা ক্ষেত্রে গভর্নমেন্টের জিটা +2 দিয়ে, জি এর পরে কি হয় গো, জি এর পরে কিন্তু আই থেকে শুরু হবে, ঠিক আছে। আই, তারপর ওটা কিন্তু কি হবে, ওটাও কিন্তু 2 বেড়ে যাবে তোমার, তার মানে ওটা হবে কিউ, তার মানে IQ, তারপর XGT, এইটা কিন্তু অপশান বি হবে তার সঠিক অ্যান্সার। দেখো বলছে জি এফের থেকে ছোট, জি হচ্ছে এফের থেকে ছোট, কিন্তু এসের থেকে বেশি টাকা আছে, জি এর কাছে এফের থেকে কম, তাহলে জি < এফ, কিন্তু এসের থেকে বেশি, তার মানে এখানে এস, তাই তো। আবার কিন্তু বলছে ই এর কাছে জি এর থেকে বেশি,
কিন্তু এফের থেকে কম টাকা, তার মানে জি এর এরম জায়গায় মিডিলে কি ই বসছে, তার মানে সব থেকে গরিব কী হবে এস। ঠিক আছে, অপশান ডি, এই অপশান এ। নিচের কোনটি বেমানান? তো যদি বেমানান বলে তুমি বুঝতে পারছো সব কটা ভগ্নাংশ আছে, এটা দশমিক আছে, তো এটা বেমানান হবে। ঠিক আছে, তারপরে দেখো এইটা যদি বলো কি 6 নম্বরটা দেখো, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? এগুলো কিন্তু এখন আর পশ্চিমবঙ্গ পুলিশে দেয় না, তো এগুলো রেলে বেশি দেয়। স্টেটমেন্ট কনক্লুশন, তো দেখো যুক্তি কী আছে, হ্যাঁ নতুবা কন্যার ভ্রূণ বাড়বে না। ঠিক আছে, তো 2 নম্বর যুক্তি দেখো, না প্রত্যেক অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। তুমি বুঝতেই পারছো এটার উত্তর কিন্তু অবশ্যই যুক্তি নম্বর 1 হবে, কারণ তোমার নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না, একদম ঠিক কথা। কারণ আমরা আমাদের ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গ সব জায়গাতেই নিয়ম আছে যে মহিলা হলেই কিন্তু সেটাকে একটু আজ অবধি কিন্তু সমাজের চোখে অনেক জায়গায় কিন্তু খারাপ চোখে দেখা হয়। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এটা কিন্তু অপশান এটা হবে তার সঠিক উত্তর। অপশান বিটা তো একদম ইলিগাল এবং অযৌক্তিক, তো এটা হবে না। ঠিক আছে, চলো 7 নম্বরটা দেখো, বলছে নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসাও। তো দেখো 7এরটা তোমরা একটু নিজের চোখে দেখার চেষ্টা করো। 7এরটা কি হয়েছে দেখো, নিচের দেখো প্রথমে যেটা আছে দেখো এরকম ডবল ব্রাকেট দেওয়া ছিল, এইটা একটা আছে বাইরে, তাই তো। তারপরেটা দেখো ব্রাকেটটা ওপরটা উড়ে পালিয়েছে, মানে এইটা উড়ে পালিয়েছে, তারপরে কিন্তু তার ভিতরটা উড়িয়ে দিয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও তাই। আর এটার ক্ষেত্রেও প্রথমে ডবল ত্রিভুজ, তারপর সিঙ্গেল ত্রিভুজ, তারপরে সব ত্রিভুজটা উড়ে যাবে, শুধু গোলটা থাকবে, তাহলে উত্তর অপশান 4। তারপর দেখো একটি নির্দিষ্ট কোডের মাধ্যমে, এটা তো বললাম, ও আচ্ছা দেখো বলছে এর মানটা 1-এর 6 + 1-এর 12 + 1-এর 20 + 1-এর 30 - 1-এর 3। বন্ধুরা এইটার উত্তরটা কিন্তু খুবই সহজ। তো তোমাদের দেখো তোমরা এই অঙ্কটা এরমভাবে না করে কিন্তু তোমরা এরমভাবে করো। 1-এর 6কে কিন্তু লিখবো কি 2 × 3, তারপরে 1-এর 12কে কী লিখবো 1/, কী লিখবো 3 × 4 প্লাস 1/4 × 5, এইভাবে প্লাস 1/5 × 6, মানে 5 × 6 - 1-এর 3। এবার দেখো এইটাকে আবার লেখা যায় তোমার 1-এর 3, যদি আমরা 1-এর 2 - 1-এর 3 করি, দেখো হয়ে যাবে 1-এর 2 - 1-এর 3 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস তোমার কত হবে -1-এর 4 প্লাস 1-এর 5, নাকি? মানে আমার তো ছোটো ইয়েতে করছি, অসুবিধা হচ্ছে, তোমরা একটু দেখে নাও। এদিকে এরমভাবে হবে, দেখো প্রথমটা করো কত 1-এর 2 - 1-এর 3 কত হবে 1-এর 2 - 1-এর 3, তাই তো। তারপরে দ্বিতীয়টা কী হবে 1-এর 3 - 1-এর 4, তারপরে কী হবে 1-এর 4 - 1-এর 5, আর তারপরটা কত হবে 1-এর 5 - 1-এর 6 - 1-এর 3। এটাই তো চেয়েছে নাকি? তো এইগুলো কেটে দাও, তার মানে 1-এর 2, উত্তরটা হবে 1-এর 2 মাইনাস 1-এর 2 মাইনাস কত 1-এর 6 মাইনাস 1-এর 3 করো, দেখো কত হয় 2, 3 আর 6-এর লসাগু তো 6ই যাবে, তার মানে কত হবে এটা লসাগু যদি করো উপরে হবে তোমার 2 মানে 3 মাইনাস 1 কত আর মাইনাস 2, তার মানে তোমার 0 হচ্ছে নাকি গো? তো এটা 0 অ্যান্সার হবে। নেক্সটটা দেখো, বলছে নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো আছে, পরের অঙ্কটি কী হবে? 1 আছে, 4 আছে, 9 আছে, তার মানে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, এইভাবে 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, তাই তো। তার মানে উত্তর হবে 64, মানে 64। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। বলছে দেখো হি হ্যাড, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। বলছে হি হ্যাড টু রিপেন্ট ড্যাশ হোয়াট হি
হ্যাড ডান বলছে সে অনুতাপ করবে ড্যাশ কিসের ওপরে, হোয়াট হি ডান, তাহলে এটার উত্তর হবে কিন্তু ওভার। ঠিক আছে, বলছে হোয়াট হি হ্যাড টু রিপেন্ট ওভার হবে। ঠিক আছে, অপশান কোনটা, অপশান সি। চলো নেক্সটটা দেখি। বলছে সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। সি ইজ সো কি হবে, অপশান সি, সি ইজ সো সেন্সিটিভ। ঠিক আছে, মানে তাই এতটাই সেন্সিটিভ সে ঠান্ডা লেগে যায় তার, এরকম হচ্ছে। 12টা দেখো, বলছে পিক আউট দ্য ওয়ার্ড, বলছে দেখো পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড একসেপ্টেড কথার অর্থ বুঝতেই পারছো। তো ডেফিনেটলি এর যদি অপোজিট মিনিং হয় ডেফিনেটলি রিজেক্টেড হবে। দেখা যাক কি হয়। অপশান 12 অ্যান্সার এ রিজেক্টেড, বুঝতেই পেরেছো। তো অ্যাকসেপ্টেডের বিরুদ্ধে বিপরীত শব্দ রিজেক্টই কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে জানিয়ে দিই, যদি বলে কনসিডার কথার অর্থ হলো বিবেচনা, তারপর নোটেড কথার অর্থ হলো সুপরিচিত। ঠিক আছে, আর ফলোড কথার অর্থ হলো অনুসৃত। ঠিক আছে, বলছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং গিভেন টু দ্য ওয়ান, তোমার ইনএডিবল। তো খুব ইম্পর্টেন্ট একটা তোমার ইনএডিবল কথার অর্থ হলো যেটা অখাদ্য, যেটা খাওয়া যায় না। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে কিন্তু ইনএডিবল, তো কথার অর্থই বুঝতে পারছো যে অখাদ্য, পলিউটেড মানে দূষিত, এটা তো হবে না। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে। কিন্তু তার সাথে দেখো তোমার যদি বলি ভিটিয়েটেড কথার অর্থ কিন্তু বিকৃত, এটাও হবে না। এডিবল এটা তো হবেই না, কারণ বলেছে নিয়ারেস্ট মিনিং। তো আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, এইটাই কিন্তু তার অ্যান্সার হবে। ঠিক আছে, চলো 14 নম্বরটা দেখো। চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ ইন দ্য সেন্টেন্স দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লেপস অ্যান্ড বাউন্ডস। ঠিক আছে, তো দেখো এটার কথার মানেটা কি বলতে চাইছি শোনো। তো দেখো এটার কথার অর্থ হলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ, যারা কিন্তু আবগারি পুলিশের জন্য পড়ছো। ঠিক আছে, তোমাদের কিন্তু জানিয়ে দিই, তোমাদের কিন্তু এই ধরনেরগুলোই এগুলো আসবে। বারবার করে বলছি, দ্য প্রাইস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তো দেখো এটার ক্ষেত্রে কিন্তু মানে বলছে যে র্যাপিডলি, যেটা আমরা বলি না, মানে দ্রুতভাবে, সেটা কিন্তু বেড়ে যাওয়ার কথাটা বলছে। ইরেগুলারলি এটা তো হবে না, যেটা রেগুলারলি। গ্র্যাজুয়ালি মানে কথার অর্থ তোমরা ভালোভাবে জানো যে গ্র্যাজুয়ালি কথার অর্থ হলো ধীরে ধীরে। ঠিক আছে, র্যাপিডলি কথার অর্থ হলো খুব তাড়াতাড়ি, এবং আর সিস্টেমেটিক্যালি মানে তো ছন্দে, সেটা তোমরা জানো, কিন্তু এটার উত্তর অ্যাকচুয়ালি র্যাপিডলি হবে। ঠিক আছে, চলো 15 নম্বরটা দেখি আমরা কি আছে। সব অ্যান্সার করে দেবো, শুধু সাথে থাকো, কারণ ভিডিও বড় হবে। আমার গলা তো 10টা নয়, একটা গলাতেই বলছি, তো ভিডিও কিন্তু ডেফিনেটলি বড় হবে, সাথে থাকো। বলছে হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ান। আর মোট কথা হচ্ছে ভিডিওর সাথে যদি না থাকিস তাহলে মাঠে মুনিশ খাটবি, পরিষ্কার কথা। সেটা খারাপ কথাই ভাবলি আর ভালো কথাই ভাবলি, ওই যদি ভিডিওর থেকে বেশি যদি কী বলে, আজকে তো ভাইজান বেরোনোর কথা আছে নাকি, আজকে না কবে, যাই হোক, তো সেইগুলো যদি দেখিস তাহলে বিপদে নিজেরাই পড়বি। তো ভিডিওর সাথে থাক, নিজের জীবনটা গড়ে যাবে। তো 15টা দেখ, বলছে হি চুজ দ্য পথ অফ রিলিজিয়ান অফ, তারপর মানে আন্ডারলাইনে কী আছে দেখ, অফ হিজ ওন অ্যাকর্ড। চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন, মানে এক্স্যাক্ট মিনিংটা কী হবে সেটা কিন্তু বলতে বলেছে। তা কী হবে দেখা যাক। দেখো এইটার অ্যাকচুয়ালি মিনিংটা কী হবে, এটার কী হবে বলছে চুজ মানে সে নিজের ইচ্ছাতে মানে কোনো ধর্মকে গ্রহণ করেছে এইরকম। দেখো ফোর্সিবলি কথার অর্থ হলো খুব বলপূর্বকভাবে কেউ তাকে করিয়ে দিয়েছে, না হেল্পলেসলি অসহায়ভাবে করেছে, এটাও হবে না, এটাও হবে না। হার্টেডলি এটাও হবে না, আর উইলিংলি মানে ইচ্ছাভাবে করেছে, তো সেইটাই হবে কিন্তু তার সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝাতে পারলাম। তারপর চলো আমরা নেক্সটটা দেখব। বলছে আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। হু
হেটেডস ওয়ান হু হেটেডস ম্যানকাইন্ড। তো দেখো যে মানুষকে ঘেন্না করে, তো যাই হোক সে তো আর এক অমানুষ। তো যাই হোক এখানে তো সেটা লিখলে হবে না। তো দেখো উত্তরটা কী হবে, 1 নম্বর আছে ফিলান্থ্রোপিস্ট। তো ফিলান্থ্রোপিস্ট মানেটা দেখো আমি এখানে একটা জায়গায় তোমরা লিখে নাও, মানবপ্রীতি। মানে এটা তো হবেই না, যে মানুষকে ঘেন্না করে সে তো মানবপ্রীতি হতেই পারে না, ঠিক আছে। তারপরে হচ্ছে মেলান্থ্রপি, তোমার এইটার অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে মানুষোদ্দেশী, মানে মানুষের বিপরীত হবে। ক্যানিবেল কথার অর্থ হলো রাক্ষস। তো রাক্ষস মানে যে বেশি খায় তাকে বলা যায়। আর আরেকটা হচ্ছে টেরোরিস্ট, এটা তো হবে না। তো এটা হচ্ছে ওই, তো তাহলে এটার উত্তর হবে মিসানথ্রোপ, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখব। দ্য কার ড্যাশ সাডেনলি, কী হবে এটা, মানে অ্যাকচুয়ালি এটা দেখো এটা অ্যাকচুয়ালি দিয়েছে কি, এটা তোমার গ্রুপ ভাব দিয়েছে। তো ব্রেক অফ হবে না ব্রোকেন ডাউন হবে, না ব্রোক আউট হবে, নাকি ব্রোক আপ হবে। তো এটা তোমরা একটু ভেবে দেখো। তোমাদের এটা বলি, ব্রোক অফ কথার অর্থ হলো শেষ করা, ঠিক আছে। ব্রোকেন ডাউন কথার অর্থ হলো কোলাপস, মানে ধাক্কি লেগে যাওয়া। তারপর ব্রোক আউট যদি বলো, ব্রোক আউট কথার অর্থ হলো তোমার ছড়িয়ে পড়াও বলতে পারো। ব্রোকেন আউট দেখবা যদি বলে না সেই ম্যালেরিয়া এই ধরনের যে আমরা জার্মসটা হ্যাজ বিন ব্রোকেন আউট তাই লিখি, তো মানে ছড়িয়ে পড়াও সেটা বলতে পারো। বা ব্রোক আপ কথার অর্থ কী, ব্রোক আপ কথা হচ্ছে ব্রেক আপ, তাই তো তোমাদের আর বলা লাগবে না এটা। তো আজকাল আমাদের ইয়াং জেনারেশনের ব্রেকআপ তো হতেই থাকে, তো এটা বলা লাগবে না। তো আমাদের কিন্তু সঠিক উত্তর হবে ব্রোকেন ডাউন, ঠিক আছে। কোলাপস করা মানে একদম ধাক্কি লেগে যাবে এরকম। তো দেখো তারপর বলছে নিচের বিশেষ কোনটা ক্রম অনুযায়ী কোন পদটা মানে কার পরে কোনটা হবে। এসি আছে, এফ এইচ আছে, কে এম আছে, পি আর আছে। তো দেখো এইটার উত্তর হবে অপশান এ। তো বুঝতে পারছো একটা একটা করে মধ্যে বাদ রেখে করো, তাহলে দেখো হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা নেক্সটটা দেখব। বলছে হোয়াই ইউ ডিড নট স্পোকেন টু মি আর্লিয়ার, ঠিক আছে। হোয়াই ইউ ডিড নট স্পোকেন টু মি আর্লিয়ার, বলছে পূর্ববর্তীতে কেন আমরা কি স্পোকেন মানে কথা বলতে পারিনি এরকম কিছু, বা তুমি আমাকে বলতে পারো নি এর আগে, সেরকমভাবে বলছে। কারেক্ট সেন্টেন্স বা ইউজিং মানে কোনটা হবে সেটা দেখো। অপশান 19টার কি উত্তর হবে দেখে নাও। 19টা অপশান সি হবে, ডিড ইউ নট স্পিক, ঠিক আছে। ওটার সঠিক উত্তর হবে ডিড ইউ নট স্পিক। যারা তোমরা আমাদের কাছে ইংরাজি ক্লাস করছো, তোমাদের কাছে কিন্তু এগুলো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তোমাদেরকে কিন্তু এগুলো সব কিছু কিন্তু আমাদের পেড গ্রুপে কিন্তু করিয়ে দেওয়া হয়েছে, তাই না। তো এইগুলো আশা করি তোমাদের এই বছরটা যারা আমাদের কাছে বিশেষ করে আবগারি পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য অ্যাডমিশন নিয়েছো, এবছর আশা করব আমাদের কাছে 1000+ স্টুডেন্ট আমাদের কাছ থেকে বেরোবে। তো চলো দেখা যাক, তো তোমাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা মিলিত করে কাজ করতে হবে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। দেখো বলছে সিন্স উই আর লিভিং ইন মুম্বাই উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। সিন্স উই আর লিভিং ইন মুম্বাই, দেখো আমরা যেহেতু মুম্বাইয়ে মানে আছি, উই আর আনউইলিং টু মুভ অ্যানাদার সিটি, আমরা অন্য কোনো সিটিতে যেতে কিন্তু অনিচ্ছুক, ঠিক আছে। তো দেখো এটা বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডটাকে কি রিপ্লেস করতে হবে বাই অ্যাপ্রোপ্রিয়েট গিভেন। এখানে কি দেওয়া আছে দেখো, তো এখানে অপশন কিন্তু কি হবে, সিন্স উই হ্যাভ বিন লিভিং, ঠিক আছে, না বিং দ্যাট উই আর লিভিং, না সিন্স উই আর লিভিং হবে, না কোনটা। তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিন্স উই হ্যাভ বিন লিভিং, অপশান এ। 21টা দেখো, HIV সংক্রমণ নিচের কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে। পরস্পর আলিঙ্গন করলে তো কোনোদিনই ছড়ায় না, তো সেটা যদি করতো তাহলে তো মানে প্রত্যেকজনারই হয়ে যেত হয়তো। তো তারপর সাধারণ শৌচাগার ব্যবহার করলে এটাতেও হয় না, খাদ্য ভাগ করে খেলে এটাতেও হয় না, অন্যের রেজার ব্যবহার করলে ডেফিনেটলি হবে, ঠিক আছে। কারণ দাড়ি কাটা রেজার ব্যবহার করতে পারলেই কিন্তু ওই রক্ত লেগে থাকলেই কিন্তু রক্তের মাধ্যমে ছড়ায়, তো রক্ত লেগে থাকলেই কিন্তু হয়ে যাবে। তো অপশান ডিটা হবে তার সঠিক উত্তর। চলো 22টা দেখো, 1 নম্বরে বলছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, একদম ঠিক। শুষ্ক বরফের মূল নীতি শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তোমার
জল থেকে তৈরি বরফ, শুষ্ক বরফ থেকে ঠান্ডা, ঠিক আছে। এইটা তা কোনটা অপশান ঠিক হবে? দেখো অপশান সি তার সঠিক অ্যান্সার হবে, কারণ 1 আর 2 নম্বরটা কিন্তু একদম ঠিক, ঠিক আছে। অন্তর্দয় পরিকল্পনা, আমাদের অন্তর্দয় কার্ড আমাদের পশ্চিমবঙ্গের বহু ব্যক্তির আছে। তো গরিব শহরের গরিব মানুষদের উন্নয়ন, নাকি কৃষকদের উন্নয়ন, নাকি ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, নাকি গরিব মানুষদের উন্নয়ন? দেখো বন্ধুরা, একমাত্র যাদের ভূমি নেই বা বিপিএল বলতে পারো, বিপিএল, তাই তো, তো তাদের দিকে একমাত্র কিন্তু আমাদের অন্তর্দয় কার্ড দেওয়া হয়, তাই তো। তো বিপিএল হবে তার সঠিক উত্তর, অর্থাৎ ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ভারতে সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সব থেকে বেশি সফল? গম ও আলু উৎপাদনে, জোয়ার না তৈলবীজ উৎপাদনে, গম না চাল উৎপাদনে, এবং কফি এবং চা উৎপাদনে? উত্তর হবে অপশান সি, গম এবং চাল উৎপাদনে। বন্ধুরা 25 নম্বরটা দেখো, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি? মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, না স্বাভাবিক অধিকার? অ্যাকচুয়ালি মৌলিক অধিকার হবে তার সঠিক উত্তর। চলো 26 নম্বরটা দেখো, বলছে মানে দুটো কার্যকাল এইখানে দেখো, প্রথমটা তোমরা কিন্তু এই অপশানগুলো মিলিয়ে নিও, হ্যাঁ। আমি সঠিকটা তোমাদের বলে দিচ্ছি। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির তোমার কতদিন পর্যন্ত কার্যকাল? তার হচ্ছে 65 বছর পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কার্যকাল। যদি বলে রাজ্যের হাইকোর্টের বিচারপতির কার্যকাল কবে, তবে এটা হবে তোমার 62 বছর পর্যন্ত। অডিটর অ্যান্ড জেনারেলের হচ্ছে কত, 6 থেকে 65 বছরের যে কোনো কম হবে, এটা একদম ঠিক কথা। এবং রাজ্যপাল হচ্ছে কত, 5 বছর, ঠিক আছে। তো দেখো এই অপশান যেটা আছে যেভাবে আছে মিলিয়ে না, আমি তো সঠিকটা বলে দিলাম পরপর কোনটা হবে। তারপর দেখো 27টা বলছে, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট, দায়ী নয়। কি হবে? সিএফসি নির্গমন, অবশ্যই এটা। কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এটাও অবশ্যই। বৃক্ষচ্ছেদন, এটাও নয়। মিথেন নির্গমন, অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে মিথেন নির্গমন। চলো বলছে, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। হি ওয়াজ অ্যাডভাইসড টু, দেখো এক্ষেত্রে হবে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন, তাকে বারণ করা হয়েছে, ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্ক, সমস্ত প্রকার তাকে মাদক দ্রব্য থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো অপশান সি হবে তার সঠিক উত্তর, অর্থাৎ ফ্রম, ঠিক আছে। 29টা দেখো, কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট, এটা কি হবে? 29টা সঠিক উত্তর হবে অপশান বি, প্যানেল, ঠিক আছে। চলো তারপর 30 নম্বরটা দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে স্যার ডান্ডিতেও হবে, সবরমতীতেও হবে, কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এটা সঠিক উত্তর হবে কিন্তু সবরমতী। কারণ সবরমতী থেকে শুরু করেছিল এবং তারপর এইখানে সবরমতী এখান থেকে শুরু করে ডান্ডিতে শেষ করেছিল। তো 1930 সালে কিন্তু মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কিন্তু তার সবরমতী আশ্রমে শুরু করেছিল, ঠিক আছে। তারপর হচ্ছে বারদলি সত্যাগ্রহে 1928 সালে নেতা কে ছিলেন? উত্তর হবে কি, সর্দার বল্লভভাই প্যাটেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের যারা আমাদের কাছে পড়তে চাইছো আমি আবারও বলছি তোমরা একবার শুনে নিও। তোমরা কিন্তু আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি পারবা এই নম্বরটাই অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এখন কিন্তু একদম দুভরসা এবং তোমাদের পরীক্ষা কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু 18 তারিখে অনেকটা বেশি, ঠিক আছে। তো সেই জন্য বলছি, আর তাছাড়াও আমরা কিন্তু টোটাল কোর্সটা কিন্তু একদম কম্প্যাক্ট কোর্স হিসাবে কিন্তু আমরা রাখার চেষ্টা করছি। তো একদম তোমাদের সামনে নোট ক্লাস এবং লাইভ ক্লাস উভয়ই কিন্তু একদম মেন পরীক্ষা পর্যন্ত করানো হবে। তো আশা করি তোমাদের দায়িত্ব যখন নিচ্ছি, এখন লকডাউনে কোথাও বেরোতে পারবে না, আর বেরোনোর চেষ্টাও করো না বাড়ি থেকে, তো একদম কন্টিনিউ করার চেষ্টা করো আমাদের সাথে। তো চলো তারপর নেক্সট প্রশ্ন কি আছে, তো দেখো তারপরে এটা কি আছে, তোমাদের এটা দেখো 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে, কিন্তু উত্তর হবে জাপানে। চলো নেক্সটটা দেখো, বলছে 10% ক্ষতিতে
এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি 10% লাভে বিক্রি করে, ঠিক আছে। যে দামে সি কিনলো সেই দামে এ যদি বিক্রি করতে শতকরা কত ক্ষতি হবে। বন্ধুরা এই অঙ্কটা আমি দেখো একটা সঠিক ট্রিক্সের মাধ্যমে করাচ্ছি, তোমরা যাতে একটু করতে পারো। আমরা এইভাবে লিখব, এ বি সি, এইখানে লিখব কেনা, এখানে লিখব বেচা, তাই তো, মানে কেনা দাম বেচা দাম। আচ্ছা 10% ক্ষতিতে ঘড়িটা বিকে বিক্রি করেছে, তাই তো। আচ্ছা তাহলে এর কেনা দাম কত, 100 টাকায়, 10% ক্ষতি হয়েছে, তো বেচা দাম 90 টাকা। তাহলে বলো তো বি এর আবার কেনা দাম কত হবে? এ তো যে এর বেচা দাম, বি এর কেনা দাম তো এক হবে। তাহলে এর আবার লাভ কত করতে বলেছে? সিকে 10% লাভে, বি ওই ঘড়ি 10% লাভ, তো 10% লাভ মানে 99 টাকা হবে। তাহলে সি এর আবার কেনা দাম কত? 99 টাকা। বুঝতে পেরেছো? তাহলে তোমার বলো, তাহলে এবার বলেছে যে এ যদি ওই দামে বিক্রি করতো, 100 টাকায় কিনে যদি 99 টাকায় বিক্রি করতো, তাহলে তার কত পার্সেন্ট ক্ষতি হতো? 1% ক্ষতি হতো, ঠিক আছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? সব মানে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? একমাত্র দেখো 85 হবে মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তোমরা জানো 15 মানে আমরা এরম ধরনের যদি বিজোড় সংখ্যার গড়টা যদি দেখি, তাহলে এটা হয় n², তার সব কটা যোগফল বাই কী আছে গো 15টা, তো মানে n মানে হবে উত্তর nই হবে, n মানে হচ্ছে 15, তাই তো, মানে n² মানে 225/15। চলো নেক্সটটা দেখো, বলছে 30 জন বালিকার গড় বয়স 13 বছর, তাদের প্রথম 18 জনের গড় বয়স হচ্ছে 15 বছর, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত? কি করবে দেখো, প্রথম 30 জনের 13 বছর বলেছে, তো তাহলে 30 গণিত যদি 13 করি কত হবে? 390। এবার দেখো বলছে প্রথম 18 জনের গড় বয়স যদি 15 হয়, তাহলে 18 গণিত যদি আমরা 15 করি, তাহলে উত্তর হবে কত? 15 করো, একদম 90, আর এখানটা কত হবে তোমার 18, তাই তো, করো 0, 8 আর 9 17, কত 7 হাত 1 270। তাহলে 390 থেকে 270 বিয়োগ দাও, 0 2, এটা কত 120, 120, তার মানে বাকি 12 জন হবে, একে 12 দিয়ে ভাগ করো, তার মানে হবে উত্তর হবে 10, ঠিক আছে। চলো তো আমার নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 42 এটা বলেছে a/3 b/5 সমান c/ যদি 7 হয়, তবে a + b + c/ তোমার এইটা সমান কত হবে? আরে এইটা একটা ফর্মুলা আছে জানো তো, যদি এরকমভাবে থাকে a/3 b/5 c/7, তাহলে এটা লেখা যায় a + b + c/ 3টে যোগ, তার মানে 3 5 আর 3 7 আর 8 8 আর 7 15, তাই তো, তাহলে 15, তাহলে এটা এবার এই ওইটা বাই এইটা মানে কত? 15/5, তার মানে উত্তর হবে 3, অপশান সি। বলছে দেখো 2.04 টাকা প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে যদি প্রতি কিগ্রা এত গম মিশালে তার গমের কি অনুপাতটা, তাহলে এটা আমরা অ্যালিগেশন লাগিয়ে দেবো ডাইরেক্ট 2.04, আর এইখানে কত আছে 2.88। এটা আমি করব না, এটা কিন্তু দেখো অঙ্কের কিন্তু উত্তরগুলো আমি বার করিনি, কারণ আমি কিন্তু সঠিক প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে। কারণ দেখো অত করার টাইম নাই বাবা, ঠিক আছে। এটা করো 2 এখানে এই 2.52 থেকে 2.04 মানে 0.48 হবে নাকি, 0.48 মনে হয়। আর এদিকটা দেখো 2.52 থেকে 88, তাহলে এদিকে 8 আর এদিকে কত 8 20 28 হবে, যাই হোক 28:48, তার যেটা হবে তোমার সেটা সঠিক উত্তরটা বার করে এইখানটা মানে এইটা থেকে এইটা বিয়োগ দাও, যেটা হবে তোমার 0.88, তো 0.52 মানে 60, তার মানে 60 70 80, তার মানে 28 29 30 31 32 33 34 35 36, তো এটা হবে 36:48, ঠিক আছে। 36:48 মানে তোমরা এবার বুঝে নাও কোনটা হবে তার উত্তর। তো 36 মানে 0.36:0.48, তো 12 দিয়ে কেটে দাও, তার মানে 3:4 হবে তার উত্তর, ঠিক আছে, অপশান ডি। দেখো
এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট দেখো। এ আর বি এর ব্যবসার অনুপাত, একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যদি কোনো ব্যবসার অঙ্ক দেয় তাহলে তার লাভের যে অনুপাতটা হয় না, তাদের মূলধনের অনুপাতের সমান হয়, মানে অনুপাতটা। তাহলে দেখো এইটা তার এ এর মূলধন, তো তা এ 3 ভাগ লাগিয়েছে, তো তার মানে এর সবটাই লাগিয়ে দিয়েছে। তাহলে 4275কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করার পরে তোমার যেটা দাঁড়াবে তাকে যদি আবার 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 দিয়ে মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে 1425 দাঁড়াবে একটা ভাগ। তাহলে একে আবার 2টা ভাগ যদি করি তাহলে হবে 2850। তাহলে এর মূলধন কত গো? এর মূলধন হচ্ছে তোমার কত 4275, আর বি এর মূলধন কত হলো গো? বি এর মূলধন হবে 2850। এবার দেখো বলে যে টোটাল যখন লাভ বার করতে হবে, আবার এই 5% লাভ তো অন্য জায়গায় দিয়েছে, তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে 4275 আর তোমার কত 2850, এই দুটোকে যোগ করো। এই দুটো যোগ করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 7125। এই 7125কে আবার যদি তার 95% করো, 7125 গণিত 100/95 করো, 100/95 করো, কাটাকুটো করে দেখো 7500 তার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, তবে দিনে 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে। যারা আমাদের কাছে পড়ছো পেড গ্রুপে তাদের কাছে তো এগুলো অসুবিধা নাই, কারণ কবেই ট্রিক্স আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো কী হবে দেখো, সেই আমরা করব কি M1 D1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 বাই W2। তো দেখো বলছে দিনে 16 ঘন্টা, তো দিনটা M1 D1 T1টা মারো, এর সাথে আর একটা T1 মেরে দাও, আর এটা T2 করে দাও। তাহলে দেখো এটা যদি করি তাহলে M1 D1 T1 ইন্টু M2 D2 T2 যদি করি, তাহলে এটা হবে M1-এর জায়গায় দেখো M1-এর জায়গায় 12 হবে, 12 গণিত 16, 12 গণিত 16 বাই তোমার 33,600, তাই তো 12 গণিত 16 বাই 33,600 ইজিক্যাল টু কী হবে, ইকুয়াল টু কী হবে তোমার দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 18 জন বলেছে, তাহলে তোমার W2টাকে বার করতে হবে। তার মানে বুঝতে পারছো, আমি আরেকবার তারা এখানে ছোটো ছোটো করে দিচ্ছি। 16 × 12 বাই 33,600 সমান কত হবে, 12 ঘন্টা 18 জন বলেছে, W2 বার করো, 12 12 কেটে দাও। তাহলে এখানে দেখো W2 সমান হবে কত, W2 সমান হবে তোমার হবে 18 গণিত 33,600 বাই হবে 12। তো দেখো এটা কত উত্তর হবে, 18 গণিত 33,600 বাই 12, কত উত্তর হবে দেখো। তো এটা উত্তর হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা এটার উত্তরটা কিন্তু তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ধরে করতে বলছি, তো তোমরা জানো সে। তো দেখো বন্ধুরা এটার উত্তরটা কি হবে দেখো, অ্যাকচুয়ালি তোমার সেই M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। কিন্তু এখানে দেখো যেহেতু সাপ্তাহিক কেস, তো 7 দিনের কেস, তো D1 D2টা এক কেটে যাবে, তো M1-এর জায়গায় 12 বসা, 12 × 18 বসবে, আর এইদিকে বলবে ওই 37,600, আর এই দিকটায় কত বসবে, M1টার জায়গায় বসবে দেখো কত, দৈনিক 18 জন বলেছে 12 ঘন্টা করে, আর W2, তো এখান থেকে W2 ব্যবহার করো, বার করো, দেখো 37,800 উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটটা দেখো, 46-এরটা দেখো। 46টা বলছে দেখো এটা এক্সের 8%, ওয়াই 4% বলেছে। বন্ধুরা এটা ভালো করে দেখো, তার মানে এটা দেখবা 2x সমান ওয়াই দাঁড়াবে, তাই তো। আর তার মানে কি, এটা 2x সমান যদি ওয়াই হয়, তার মানে কি গো, এটা বলতে চাইছে ওয়াই যা এক্স তার দ্বিগুণ, মানে এক্সকে যদি 2 দিয়ে গুণ করা যায়, মানে ওয়াই যদি 2 হয়, এই শব্দ ওয়াই যদি 4 হয় তাহলে এক্স হবে 2, তাই তো, মানে হাফ হবে।
তাহলে তোমরা বলো তো, যদি ওয়াইয়ের 50% সমান এক্সের 100% হবে কি হবে না? তাহলে এইভাবে যদি এই নিয়মে যাই, তাহলে এর 20% মানে বলেছে, তার মানে 2 দিয়ে 5 দিয়ে ভাগ করব, একেও 5 দিয়ে ভাগ করবো, তার মানে এর 20% সমান এর হবে 10%। তার মানে এর উত্তর হবে অপশান এ 46। 47 দেখো, বলছে নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? কলিচুন, একদম উত্তর হবে কলিচুন। ঠিক আছে। খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে কোনটি? সীসা, সীসা, উত্তর হবে সীসা। 49টা দেখো খুব সহজ, 49টা একদমই কঠিন নয়। 49টা দেখো অনুকূল আর প্রতিকূলটা এখানে বলে দিয়েছে, তাহলে 60 কত হবে না? 5/2, তার মানে হচ্ছে কত? প্রথমটা হবে 24 আর দ্বিতীয়টা কত? 60 কত? 3 4 12, তার 15, 15/4, 4/15, তাই তো? তার মানে 15 4, তার মানে একটা হবে 24, একটা 16, তাহলে দুটো যোগ করে দাও, কত হবে দেখো? 24 + 16, তার মানে হচ্ছে তোমার 24 মানে 40, 40/2 মানে হচ্ছে 20 কিমি/ঘন্টা হবে। ঠিক আছে। নেক্সটটা দেখো, দেখো বন্ধুরা, এটার ক্ষেত্রে আমরা এইভাবে করব। তোমরা জানো যে আপেলের এক বিক্রেতা আপেল বিক্রি করে তার বিক্রেতা 40% লাভ। তাহলে দেখো 10টা বিক্রি করেছে বলি তো 40% লাভ পেরেছে। 40% লাভ মানে কত? 140। তাহলে তাকে আমরা 10 দিয়ে গুণ করব, আর তার নিচে কত দেখো কতগুলো আপেল কেনার কথা বলেছে, মানে 100 দিয়ে ভাগ করে দেবো, বাস। তাহলে এটা উত্তর হবে 14টা। খুব সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। নেক্সটটা দেখো 51। দেখো বন্ধুরা, নেক্সটটা কীরকম হবে দেখো, বলছে সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। দেখো এই অঙ্কটা আমরা কি, তোমরা জানো যে যদি আমরা মূলধনকে পি ধরি আর যদি 3 বছর বলেছে, তাহলে 3P হবে, তাই তো? তাহলে 3Pর মধ্যে একটা পি কী হবে গো? পিটা হচ্ছে মূলধন, আর আরটা কী হবে? আর একটা হবে 2P, যেটা হবে সুদ। তাহলে সুদ এক্ষেত্রে আমরা জানি আই সমান কি? PR/T/100। তাহলে এক্ষেত্রে আই মানেই তো 2P, তাই তো? এখান থেকে আই মানেই তো 2P হবে। তাহলে এখান থেকে 2P বসিয়ে দাও। 2P সমান 2P মানে পিপি কেটে দাও, পিপি যদি কেটে দাও, তাহলে এখান থেকে টিটা সমান 20 বসাও। তাহলে টিটা 20 বসিয়ে দাও, মানে 200 তাহলে কত হবে? মানে অ্যাকচুয়ালি আর সমান হবে 200 কত? 200 কত? 20, তার মানে 10। তাহলে এবার 8টা যদি পেয়ে যায়, এবার দেখো বলছে দ্বিগুণ হবে। তাহলে আবার আমরা জানি দ্বিগুণ মানেই হচ্ছে পি সমান PR/T/100। তাহলে পিপি কেটে দাও, তাহলে এখানে টি 8টা পেয়েছো কত? 10। তাহলে টি এর মান হবে 100/10, তার মানে 10। ঠিক আছে, উত্তর হবে 10। দেখো বলেছে দুটো সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে, গসাগুটা বলে দিয়েছে। আমি আর বলছি না, এটা পৃথিবীর সবথেকে সহজতম অঙ্ক। এটা তোমাদের জন্য আমি ছাড়লাম। দুটি সংখ্যা অনুপাতটা বলতে একটা তুমি এটা করতে পারো। ঠিক আছে, 3 আর 4, তাহলে বুঝতেই পারছো তো, একটা 3x একটা 4x ধরলে তো x সমান গসাগুটা বলেছে 4, তার মানে বুঝতেই পারছো কত মানে আমি আর কিছু বলবো না, অঙ্কটা থাক, এটা তোমরা নিজেরা করো। 53টা দেখো, বলছে তিপান্নটা দেখো তোমাদের জন্য, বলছে নো ওয়ান ক্যান বিয়ার ইন আনপ্রোভোকেড ইনসাল্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফ্রম দ্য অ্যাবাউট সেন্টেন্স। কী হবে অপশান? তোমার 53টা হচ্ছে উত্তর হবে অপশান সি, হু ক্যান বিয়ার, এইটা হবে উত্তর। ঠিক আছে, হু ক্যান বিয়ার দিয়ে এটা হবে তার উত্তর। চলো নেক্সটটা দেখো। দেখো তোমাদের 52টা কী হবে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 বলেছে, দুটি সংখ্যার লসাগু কত হবে? চোখের দেখে অ্যান্সার করা যাবে। কি করবা? সংখ্যা দুটোকে এই গসাগু দিয়ে গুণ করে দাও, তাহলে একটা 12 একটা 16 হবে, তাদের লসাগু 12 16 লসাগু 48। ঠিক আছে, চলো নেক্সটটা দেখো। বলছে নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকেড ইনসাল্ট। ঠিক আছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দিয়েছে না, তো এটার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হবে? তাহলে এটার সঠিক উত্তরটা তোমরা করার চেষ্টা করো, আমি তারপর বলছি।
এটার উত্তর এটা হবে হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকেট ইনসাল্ট। ঠিক ঠিক আছে। নেক্সটটা দেখো, বলছে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার। এটা কম্পারেটিভ ডিগ্রিতে কী হবে? তো কম্পারেটিভ ডিগ্রিতে যদি করো তাহলে এইটা হবে এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান। তো দেখো আমি আবারও বলছি, ইউটিউব জগতে গোটা ইউটিউব খুঁজে তুমি দেখে নাও, একসাথে গোটা প্রশ্নের উত্তর এইভাবে কেউ সলভ করেনি। শুধু তোমাদের ভালোবাসি, তোমাদেরকে ভালো লাগে, তোমরা চাকরি পেলে আমরা খুশি হব, এই বলে কিন্তু তোমাদের জন্য তৈরি করা। ঠিক আছে। আর পরিষ্কার কথা বলি যে তোমরা কিন্তু তোমাদের নিজের পড়াশোনা শুরু করো। ঠিক আছে। আমি কিন্তু তোমাদের জন্য আমার 100% দিচ্ছি। যারা আমাদের কাছে পেড গ্রুপে পড়ছো, তোমাদের পরীক্ষা তো তোমরা জানো পোস্টপন্ড হয়ে গেছে, তো আমি এই নিয়ে ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা নাই। তো পোস্টপন্ডেড যেহেতু হয়ে গেছে আর পরীক্ষা তোমাদের আরও পেছিয়ে যাবে, তো সেই জন্য আবার নতুন করে ব্যাচ স্টার্ট করছি আমরা। তো এই ব্যাচেও যারা এখনও পর্যন্ত পড়ো নাই তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। আমি আবারও এই নাম্বারটা দিয়ে দিচ্ছি 7001 496 841, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে। নেক্সটটা দেখো, বলছে দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো সূর্য উঠলে অবশ্যই কুয়াশা চলে যাবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স আর জয়েন্ট ইনটু এ সিম্পল মানে ফর্ম। তাহলে এটা কি উত্তর হবে? তোমরা যদি একটু কেউ বলতে পারো, এটা সঠিক উত্তর হবে অ্যাজ দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ঠিক আছে। চলো আমরা তারপর 56টা দেখো, দ্য বয়েজ সেড টু হিজ মাদার। একটা বালক তার মাকে বললেন হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি? ঠিক আছে। তাহলে এটা কি হবে? সেড টু হবে না আক্সড হবে বলো তো? এটা তোমরা জানো কিন্তু 56টা কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, দ্য বয়েজ আক্সড টু হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। 57টা হবে দেখো, এ বয়েজ ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। কী হবে? কি হবে তোমরা বলতে পারবে? 57টা, এ বয়েজ ওয়াজ রান বাই এ কি বাই এ মোটর কার। তাহলে 57 সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, রান ওভার। কেমন? চলো তারপর নেক্সটটা দেখো, বলছে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ কাজটি করতে বলছে। অ্যাট ওয়ান্স মানে এক মুহূর্তে কাজটা করতে বলছে। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মে কী হবে বলো? এটা কিন্তু কি করছে বলো তো? একটা অর্ডার দিচ্ছে, তাই তো? তো দেখো কি হবে তাহলে 58 অ্যান্সারটা তোমরা করার চেষ্টা করো। 58 হবে লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স। ঠিক আছে। কাজটা কিন্তু একবারে হওয়া চাই, এরকম বলছে। তো দেখো 59 একদম ডাইরেক্ট অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক। কি বলে দেখো, একটা ব্যক্তি খুব দেখো এত বড় অঙ্কটা নামে দিয়েছে ভাঁটানো অঙ্ক। তো দেখতে দেখো কত সহজ। এইখানে পি, এরম জায়গায় কিউ। তো বলছে এখান থেকে এইখানে প্রথমে হেঁটে গেছে, আর তারপর ট্যাক্সিতে করে এসেছে। তো হেঁটে গেছে, ট্যাক্সিতে করে ফিরেছে। টোটাল টাইম কত লেগেছে? 16 ঘন্টা। মুখে মুখে বলে দিচ্ছি, শুনে নাও। বলছে যদি শুধু ট্যাক্সিতে যেত আবার ট্যাক্সিতেই ফিরতো তাহলে মানে তাহলে বলছে 4 ঘন্টা কম লাগতো। তার মানে যদি ট্যাক্সিতে করেই যেত আবার ট্যাক্সিতে করে এদিকে ব্যাক করতো তাহলে কত? তাহলে টোটাল 4 ঘন্টা মানে 12 ঘন্টা লাগলো। তাহলে মানে কত? 12 ঘন্টা মানে যেতে 6 ঘন্টা, আসতে 6 ঘন্টা লাগতো, তাই তো? তাহলে বলছে কিন্তু সে গিয়েছে কিসে? তোমার হেঁটে গিয়েছে এবং ফিরেছে ট্যাক্সিতে, তাই তো? তাহলে যদি বলি তাহলে ফিরেছে যখন ট্যাক্সিতে, তাহলে গিয়েছে কত থেকে? 16 মাইনাস যদি সেই 6 করি তাহলে কত হবে? এটা 10। তাহলে যদি তার হাঁটা টাইম কত লেগেছিলো? হেঁটে যেতে টাইম লেগেছিলো 10। তাহলে এবার বলছে সে যদি হেঁটেও গিয়েছে 10-এ আর যদি সে ফেরে তাহলে তার যাতায়াতের সময় কত? তাহলে 20 হবে। 10 20 অ্যান্সার হবে। চলো নেক্সটটা দেখি। দুটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে, ওরা পরস্পরের গতিটা বলে দিয়েছে। আমরা জানি, যারা আমাদের কাছে পড়ছিস তারা জানি যে ওই যখন আপেক্ষিক বেগের অঙ্ক যখন করিয়ে দিয়েছিলাম, তো তোদের দিকে আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম, দেখ যে যখন পরস্পরের দিকে আসবে তখন তাদের আপেক্ষিক বেগটা যোগ হবে। তাহলে 10 আর 7 17, আর এটা 58 17, মানে 170 বাই কত? 17। তার মানে হচ্ছে 10 অ্যান্সার হবে। ঠিক আছে। চলো নেক্সটটা দেখা যাক। রাজ্যসভায়
সদস্যগণকে নির্বাচিত করে কে? রাজ্যসভার সদস্যকে নির্বাচন করে কে? কে বলতে পারবা? জনগণ নির্বাচন করে, নাকি লোকসভা নির্বাচন করে, নাকি বিধানসভা নির্বাচিত সদস্যগণ নির্বাচিত করে? কোনটা? না বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। উত্তর হবে বিধান পরিষদের। অ্যাকচুয়ালি এখন বিধান পরিষদটা বিধানসভায় গিয়েছে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তরটা তোরা একটু করে একটু দেখিস, মানে তোমরা একটু করে দেখো, ঠিক আছে, সঠিক উত্তর। কারণ এক এক জায়গায় আমি সবই তো উইকিপিডিয়া থেকে তোমার করার চেষ্টা করি, তো এক এক জায়গায় এক এক রকম উত্তর দিচ্ছে, একটু ক্রস চেকিং করে নিও। কারণ দেখো আমি নিজের মতো বলে দিলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে ধর পশ্চিমবঙ্গ পুলিশ চলবে না। যদি পরবর্তীতে যদি ধরো এরকম হলো প্রশ্নটা এলো, তারা অন্য অপশান চুজ করেছে, তো সেক্ষেত্রে তোমরা নিজের রিস্কে একটু প্রশ্নটা করিয়ে দিও, ঠিক আছে বাবা। আর পারলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি যাতে ওটা কাউকে দিয়ে দিতে পারি। রাজ্যপালকে শপথ গ্রহণ, এটা তোমাদের জন্য দিলাম। এই প্রশ্নটা আমি অনেকবার করিয়েছি, আমি অনেক জিকেতেও করিয়ে দিয়েছি, তো আমি এটা তোমাদের বলবো না। রাজ্যসভার মানে যারাই করেছে একটা জিনিস জেনে রাখো, সবাই কি রাষ্ট্রপতিই করায়, বুঝতে পেরেছো? তো আমি আর বলছি না এটা রাজ্যপালকে কে করে, তোমরা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। বলছে একটা শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মোট 10% ছাত্র এবং তার 1/4 যদি ছাত্রীর সমান হয়, তাহলে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর অনুপাত কত? একটা ছাত্র ধরলাম, ওয়াইটা ছাত্রী ধরলাম, তাহলে ওয়াইয়ের 4 আর গণিত এর 10/100 সমান করে দাও, দেখো চলে আসবে 5:2, ঠিক আছে। মানে এক্স গণিত 10/100 সমান y/4 করো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পয় প্রণালী, তাই তো। কোন শিল্পকে উদয়মান? পেট্রো রসায়ন শিল্প। কোনো বস্তু 20% প্রথমে বেড়েছে বা 20% কমেছে, তাহলে একদম শর্ট ট্রিক্সে কী শিখিয়েছিলাম আমি, একদম এরমভাবে দেখো। তোরা যদি আমার কাছে পার্টিকুলারলি যে অঙ্কগুলো আমি করাই সেগুলো যদি করিস, পরীক্ষা হলে চোখের দিকে অ্যান্সার নামিয়ে দিতে পারি। দেখ বন্ধুরা, মানে দেখো ভাইরা, এটা কি হবে? এটা +20 -20 প্লাস মাইনাসে -20 গণিত 20/100, তার মানে -4%। 4% ক্ষতি কম। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করে? বাচেন্দ্রী পাল। অষ্টআশি দ্বারা বিভাজিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত রে? 4টে 9। 4টে 9কে 88 দ্বারা ভাগ করবি। 88 দ্বারা ভাগ করার পরে যেটা থাকবে অবশিষ্ট, যেটা পড়ে থাকবে সেটা বিয়োগ করে দেবে, উত্তরটা হয়ে যাবে এইটা। তারপর দেখো বলেছে 1 -2, এইটার মধ্যে এটা একটা সিরিজ, এই সিরিজের 1000 পর্যন্ত মান কত হবে? 1000 পর্যন্ত, তার মানে এরম টার্ম কতগুলো আছে? 1 2 3 4 করে এরম টার্ম আছে 1000। তাহলে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এখান থেকে যে অঙ্কটা আছে এটা দুটো ভাগে ভাগ করা যায়। আইদার আমি 1 + 3 + 5 + ডট 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 করে এইভাবে 500টা টার্ম নিতে পারি, আর একটা টার্ম নিতে পারি কি বলো তো, -2 -4 এইভাবে ডট ডট করে, এটাও 500টা টার্ম, টোটাল তো 1000টা টার্ম আছে। তাহলে আমরা এরকম না করে এই দুটো টার্ম থেকে বিয়োগ করে দিলাম, এটা -1 হবে, তারপর আবার -1, টোটাল মানে দুটো দুটো করে টার্ম থেকে একটা করে আসছে, দুটো দুটো করে টার্ম থেকে একটা করে আসছে, এরম তাহলে কতগুলো টার্ম হবে গো? -500। তো উত্তর হবে -500। চলো নেক্সটটা দেখো, D/5 G/9 J/কি 14, তাহলে এরম যদি হয় তাহলে এটার উত্তরটা কি করে বার করব? এরমভাবে, তার মানে এক এক করে বেশি, দেখো এক এক করে বেশি হচ্ছে, তাই তো। তো দেখো এটার কিন্তু সঠিক উত্তর তোমরা দেখে হয়তো মনে হবে স্যার এটা কী করে হবে D/5। আচ্ছা দেখো ডি থেকে জি এর মধ্যে দেখো +3, আবার জি থেকে যদি +3 করো তাহলে জে, আবার জে থেকে যদি +3 করো এম, আবার এম থেকে যদি +3 করো তাহলে পি, তাহলে P/27 হবে তার সঠিক উত্তর, ঠিক আছে। এটা আমাদের করার একদমই দরকার নাই। ইসরো চেয়ারম্যান 2013 সালের প্রশ্ন আমরা করব না। নিচের কোনটি বেমানান? কে বলতে পারবা? জুলাই হবে বেমানান, কারণ এইটা 31, বাকিটা সব 30-এ। ম্যানোমিটারের সাহায্যে কি গ্যাসের চাপ মাপা যায়? কাজিরাঙা কোথায় আছে? কাজিরাঙা হচ্ছে অসমে। দেখো বলছে 4টি লেবু, তোমার 36টি লেবু বিক্রি করে 4টি ক্ষয় হয়, তাহলে আমরা কি করব? 4/36 × 100 করে দাও।
তার মানে হচ্ছে 100/9, তার মানে 50/3। 100/9 যদি করো তার মানে হচ্ছে কত? এইটা উত্তর হবে অপশান নম্বর বি। নিচের সংখ্যাটা কি হবে এটা করার চেষ্টা করো। এটা ক্ষেত্রে কি করে হচ্ছে বলো তো? এই দেখো এইটা 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 সব যোগ করো, তো এইটা থেকে বিয়োগ করো, এইটাতে এই দেখো এইটা 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 সব যোগ করে 112ই হবে। তাহলে তোমরা যদি বলো এইটা কত হবে, এটা কি হবে? এইটা 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 তিনটে যোগ করো, দিয়ে এইটা থেকে বিয়োগ করে দাও। তার মানে কত? 23, তোমার সামনেই করি 12 আর 34, তাহলে কত হবে গো? 4 আর 2 6 আর 3 9, আর এটা কত হবে? 2 আর 3 তোমার কত? এটা কত হবে? 3 3 6 69। তাহলে 114 থেকে যদি 69 বিয়োগ করো তাহলে 9 আর কততে 14, 5-এ 14, হাতে থাকে 1, তার মানে 7, 7 আর 4-এ 45 আনসার আছে? হ্যাঁ আছে, তো উত্তর হবে 45। ঠিক আছে, চলো নেক্সটটা দেখো। বলছে দ্য ওয়ার্ড অপোজিট মিনিট অফ কাইন্ড। কাইন্ড কথার অর্থ এটা তোমরা জানো, অনেস্ট, এই তিনটে একই হবে, তো ক্রুয়েলটা হবে সঠিক উত্তর। তারপর দেখো বলছে কোনো সংখ্যাকে যদি ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 যদি তাদের ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটি কত? দেখো সংখ্যাটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে 212 214। কেন হচ্ছে দেখো, আমাদের সবার আগে কি করবো বলো তো? এই অঙ্কটা করতে গেলে আমরা মূল ভাগশেষ করব। এই অঙ্কটা করতে গেলে সবার আগে আমরা মোট ভাগশেষ দেখব, কীরকমভাবে করব। তা স্যার কীভাবে করবেন, কথাটা হচ্ছে তাই। দেখো এখানে দুটো জিনিস লেখো, একটা হচ্ছে ভাজক, ভাজক, আর একটা কী লিখব? ভাগশেষ। হাতে লাগা কিছু করে না, 4 5 6 হবে, আর আরেকটা জায়গায় হবে 2 3 4। দেখো এবার আমরা কি করব, নিচে থেকে ওপর দিকে যখন যাব তখন প্লাস, আর যখন এইখান থেকে এইখানে যাব তখন গুণ, আবার প্লাস আবার গুণ। ঠিক আছে, তো এটা মানে নিচে এরমভাবে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হবে, যখনই তুমি নিচে থেকে ওপর দিকে যাবে তখন সেটা যোগ করব, আবার এই দিক থেকে যখন ক্রস কানেকশানে যাব, মানে ক্রস, এইটার সঙ্গে এটা তো ক্রসই হয়, তো সেই ক্রস কানেকশানে গুণ, আবার ওপরে ওপরে যোগ, নিচে নিচে ক্রস কানেকশান। তো এটা করতে গেলে কি হবে দেখো, তাহলে আমরা যদি মোট ভাগশেষটা কীভাবে বার করব, সবার আগে আমরা এইখান থেকে ধরবো, মানে আমরা ছিলাম কোথায় থেকে, 4 5 6 2 3 4। তো আমি প্রথমে কি বলেছিলাম, এই দুটোর গুণ হবে, তাই তো? এই দুটোর গুণ হবে, আর এই দুটোর হবে যোগ, আবার এইটার গুণ, আবার এইটার যোগ। হ্যাঁ, তো তাহলে অ্যাকচুয়ালি এই দুটো গুণ করলে কি হবে গো? সবার আগে আমরা এই দিক থেকে শুরু করব, তাহলে 5 গণিত 4 প্লাস 3, তাই তো? সেটাই তো আছে, ব্র্যাকেট করো, গণিত আবার 4, মানে এবার তো এইখান থেকে এইদিকে যাবে 4, তার বাইরে কত হবে? +2। তো এটা বুঝতে পেরেছো? মানে সবার প্রথম এইটা গুণটা করলাম, তারপর এটা প্লাস আছে, প্লাস করলাম, এটা গুণ করলাম, এটা প্লাস করলাম। বুঝতে পেরেছো? তো চলো, এইটা তো আমার তো মুছে যাবে, তোমরা খাতায় টুকে নাও, দিয়ে আবার আমি তাহলে এইটার সমান অ্যাকচুয়ালি দেখবা যোগ গুণ করার পরে 94 দাঁড়াবে। ঠিক আছে, এবার যদি এইটা 94 হয় তাহলে অরিজিনাল সংখ্যাটি হবে কত? দেখো 94 প্লাস 4 গণিত 5 গণিত 6, তাহলে সুতরাং এটা হয়ে দাঁড়াবে দেখবা 120 প্লাস 94 সমান হচ্ছে 214। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, অঙ্কটা অন্য নিয়মেও যদি কেউ করতে পারো সেটাও হবে, কিন্তু আমি এই নিয়মটা তোমাদের শর্টের জন্য এই নিয়মটা কিন্তু ফলো করি। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে যাব। বলছে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল, নন অফ অ্যাবাউট। দেখো এইটা একমাত্র অপশান এই হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। তারপর বলছে মাই ব্রাদার অ্যান্ড ইজ ইয়ঙ্গার ড্যাশ মি, কী হবে বলো তো? মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার কী হবে? 80টা টু মি, কেউ উল্টোপাল্টা করে ফেলো না, দেন মি কিন্তু হবে না,
বলছে ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যদি তোমার 132 মিটার দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করে তবে কত সময় নেবে। দেখো ঘন্টায় কত কিমি বেগ বলেছে, এত কিমি, তাহলে এত দৈর্ঘ্য, এই দুটো একটা ব্রিজ, ছবিটা যদি বলি এইটা ব্রিজ, তাহলে ট্রেনটা ধরো এইখান থেকে এলো, এইখানে বেরিয়ে চলে গেলো, আবার এইখান থেকে, তাহলে ট্রেনটা ধরো এরম জায়গায় বেরিয়ে চলে গেলো, তাহলে ট্রেন থেকে গোটাটাই তো ধরবো, তার মানে 110 প্লাস কত 132, তাহলে কত হবে 242 নাকি, তাহলে 242, এটা খুবই সহজ। তো এই দুটো দেখো কত, এইটার এটা যোগ করে দাও, কত 242, আর তোমরা জানো ঘন্টা, এটা 72 কিমি আছে, তো কিমি পার ঘন্টা, তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এম পার এসে চলে আসবে, তার মানে এটা 20 এম পার এসে চলে এলো, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে এলো, 242কে ভাগ করে দাও, তাহলে 12.1 হয়ে যাবে তার সঠিক উত্তর। সঠিক উত্তর কত 12.1। চলো নেক্সটটা দেখো, বলছে আই হু ড্যাশ ইয়োর সুপিরিয়ার, কী হবে এটা 82 করার চেষ্টা করো, 82 ওয়াজ হবে, ঠিক আছে। বলতে দেখো কোনো বিদ্যালয়ের বালক বালিকার অনুপাত বলে দিয়েছে, যদিও বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা এত হয় তাহলে তবে বালিকার সংখ্যা কত। বলছে কোনো বিদ্যালয়ের বালক বালিকার অনুপাতটা বলে দিয়েছে, এটা কিন্তু আমি একদমই বলবো না, এটা খুবই সহজ অঙ্ক। বালক বালিকার টোটাল কত, ছাত্র সংখ্যাটা বলে দিয়েছে, তার মানে একটা তুমি 7x ধরো, একটা 5x ধরো, তো এখান থেকে তোমরা ডাইরেক্ট বেরিয়ে যাবে 7x = 240 করে দিলেও হবে উত্তরটা। তো চলো আমি করিয়ে দিচ্ছি, দেখো টোটাল কত হবে 7x প্লাস 12 মানে 5x, 7x ধরো একটা 5x, তার মানে টোটাল হচ্ছে 12x। 12x সমান যদি 2400 করো, তার মানেই তো এখানে x সমান কত হবে 200, তাই x সমান যদি 200 হয় তাহলে বালিকা মানে 5 × 200, তার মানে 1000 জন, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হবে অপশান সি 1000। বলছে কোনো লাইনে ইন্দ্র বাঁ দিক থেকে 7ম স্থানে এবং জয়া ডান দিক থেকে 5ম স্থানে আছে, তারা পরস্পরের মধ্যে স্থান বিনিময় করেছে এবং জয়া এখন ডান দিক থেকে 19তম স্থানে, তাহলে বাঁ দিক থেকে ইন্দ্র স্থান করে। দেখো আমি লাইনটা টানছি, এখানে এ লাইন বি লাইন, তো বলছে ইন্দ্র কোনো লাইনে বাঁ দিক থেকে, মানে এই অবস্থায় ইন্দ্র ছিল এখানে, আই ফর ইন্দ্র, তাই তো 7ম স্থানে 7, এবং জয়া ডান দিক থেকে 5 ছিল, এরম কোনো জায়গা আছে 5 ছিল। এবার বলছে তারা পরস্পরের স্থান পরিবর্তন করেছে, মানে ইন্দ্র চলে গিয়েছে এই জায়গাটায় আর জয়া চলে গিয়েছে এই জায়গাটায়, জয়া চলে গিয়েছে, তাই তো। এবার বলছে জয়া ডান দিক থেকে এখন কত আছে 19 নম্বর স্থানে, তার মানে জয়া যে এই জায়গাটা ছিল কত, এটা 19 নম্বর স্থানে আছে। কিন্তু আগে থেকে তুমি বলো, আগে থেকে যখন ইন্দ্র দাঁড়িয়ে ছিল তখন কততম স্থানে ছিল, ইন্দ্র দাঁড়িয়ে ছিল তখন 7ম স্থানে ছিল, তাই তো 7ম স্থানে ছিল। তাহলে এটা আমরা কি করব, তোমরা বা এইটা এরমভাবেও করতে পারো, তাহলে এখানে হবে তোমার 19 প্লাস 6 23তম, তার থেকে যদি তুমি 5টা বিয়োগ দাও, বা এই অঙ্কটা দেখো এইভাবে আমরা করে দেবো। তো দেখো এই দিক থেকে এরম জায়গা আছে, তো এই জায়গায় ইন্দ্র আছে, এরম জায়গায় ইন্দ্র, তো এর 7তম স্থানে ছিল, এই দিক থেকে ছিল 5তম স্থানে। এবার এ যখন ঘুরে আবার এই দিকে এসছে তখন এর 19তম স্থান হয়ে গেছে, তাই তো। তাহলে এক্ষেত্রে করতে পারবো 19তম প্লাস তোমার দুটো স্থান পরিবর্তন হয়েছে, মানে 7 - 5, তার মানে হচ্ছে 21তম হচ্ছে তার সঠিক উত্তর, ঠিক আছে। চলো 85টা দেখো, 85টা বলছে মার্ডারার
ইজ মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ। তো দেখো এটার ক্ষেত্রে মার্ডারার অফ ওয়ান্স ফাদার ইজ, যে পিতাকে হত্যা করে সে তো অমানুষ, তার থেকে বড় পৃথিবীর জঘন্যতম পুরুষ কেউ আছে বলে মনে হয় না, কিন্তু তা সত্ত্বেও কিছু ইংরাজির ওয়ার্ড আমাদের জেনে রাখা দরকার। দেখো ফেট্রিসাইড কথার অর্থ হলো যে ভাইকে হত্যা করে, তোমার পেট্রিসাইড যে বাবাকে হত্যা করে, হোমোসাইড যে সাধারণ মানুষকে হত্যা করে, আর মেট্রিসাইড মানে যে হচ্ছে মাকে হত্যা করে। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু পেট্রিসাইড, ঠিক আছে। চলো আমরা নেক্সটটা দেখব, নিচের শূন্যস্থানটা পূরণ। এটার ক্ষেত্রে কি হবে তোমরা একটু বলার চেষ্টা করো বন্ধুরা। এটার ক্ষেত্রে দেখো খুব সহজ, এই 18 স্কোয়ার করো 15 স্কোয়ার করো, দেখো এটা চলে আসবে 17 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার করো, মানে এইরকম 17 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার, দেখো চলে আসবে 650। তাহলে 15 স্কোয়ার প্লাস যদি 14 স্কোয়ার করো তাহলে 225 প্লাস কত 196 যোগ করো, দেখো চলে আসবে 421, ঠিক আছে। চলো আমরা নেক্সটটা দেখব। কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে এতজন ক্যাম্প থেকে চলে গেল, কত দিনের রসদ চলবে? এটা একদম জুনিয়র লেভেল, মানে একদম মাধ্যমিক লেভেলের একটা ছোট্ট প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এইটার উত্তরটা তোমরা আমাকে করে কমেন্ট সেকশানে জানাবে, যদি কেউ না পারো তাহলে জানিয়ে দেবে যে স্যার পারলাম না, আমি নেক্সট একটা অঙ্কের মধ্যে এটা করিয়ে দেবো। কারণ এটা অনেক রকমভাবে করা যায়, তোমার M1D1T1/W1 = M2D2T2/W2 করা যায়, আবার তোমরা মাধ্যমিক লেভেলে যদি কেউ ফর্মুলা অনুযায়ী করতে চাও সেটাও হবে। বন্ধুরা এটার কিন্তু সঠিক উত্তর কীরকমভাবে করবে দেখো, 95 জনের তো বেশ করে দিচ্ছি, 95 জনের 200 দিন পর্যন্ত খাবার ছিল, তো তারা 5 দিন খেয়ে গেছে, তাহলে 95 জনের বাকি খাবারে যাবে কত দিন? 195, তাহলে একদিনে যাবে কত? 195 গণিত 95, আর 30 জন পালিয়ে গিয়েছে, তো 30 জন পালিয়ে গেছে মানে 65 জন আছে, তাহলে এটা কাটাকুটি করো, দেখো 285, তো 285 তো এক্স্যাক্টলি উত্তর নাই, মানে 285 পূর্ণ 16/19 এরকম একটা উত্তর আসবে, ঠিক আছে। চলো তারপর 88টা দেখো, নিচের দেওয়া শব্দগুলি পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত কোনটি? গাড়ি রাস্তা, ঠিক আছে, গাড়ি রাস্তা দিয়ে চলে, রকেট মহাকাশ দিয়ে চলে, সমুদ্র দিয়ে জাহাজ চলে, এরোপ্লেন চালক, এটা হচ্ছে আলাদা, এরোপ্লেনটা আকাশ দিয়ে চলে। তারপর হচ্ছে রমেন ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ, রমেন ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ, এটা কী হবে উত্তর? তো 89 রমেন ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ, দেন হবে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গিভেন বিলো ওয়ার্ড হবে দেন। তো 90টা লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের মতো, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, কী হবে? বর্ন, বর্ন না বোর? একটা কথা তোমাদের বলে দিই, যদি সেশন ভালো লাগে আমাদের অবশ্যই একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল যারা নতুন দেখছো, আর অবশ্যই একটা করে যারা দেখছো তারা লাইক দিয়ে যেও, তোমাদের লাইক পেলে তবেই আমরা এরমভাবে জানাবো। আর মিথ্যা বলছি না সত্যি বলছি, গোটা ইউটিউব সার্চ করে দেখে নাও, কেউ এইভাবে টোটাল অ্যান্সার ওকে করে দেয়নি, ঠিক আছে। তো আমরা করে দিচ্ছি আস্তে আস্তে খেটে তোমাদের জন্য, আর যারা ব্যাচে পড়ছো তারাও টোটাল পেয়ে যাবে, প্লাস তোমাদের 10 ইয়ার্সটা তোমাদের ব্যাচে আমরা শেয়ার করে দেবো একটা সময়। আর তোমার যেমন ক্লাস হচ্ছে আশা করি ওখান থেকে পড়ো, 70 কাছাকাছি মানে 65%, তো যদি না পাও তোমাদের মানে কি বলবো, চ্যানেলে গালাগালি দিয়েছে এসে, হ্যাঁ পুলিশের পরীক্ষা এতটা প্রশ্ন দেয় না, আমরা কি করাইনি তোমাদের, সব কিছু তো করিয়ে দিয়েছি, তাই না, করিয়ে দিচ্ছি। তো দেখো যারা ভর্তি হতে চাও হয়ে যেও, আর যারা তো পড়ছো তারা তো চলছে তোমাদের। তো দেখো এটা 90 নম্বরটা সঠিক উত্তর কি হবে? 90 নম্বরটা অপশান সি বর্ন হবে, ঠিক আছে। তো আজকে ছিল এই তোমাদের 2013 কনস্টেবলের টোটাল অ্যান্সার কি, ঠিক আছে, অ্যান্সার কি মানে টোটাল এটা একটা প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে গেল তোমাদের। তোমরা কে কত পেলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থাকো, আবার নেক্সট ভিডিও দিচ্ছি, সেখানে আবার দেখা হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে।